তুমি না? আমি গেলাম। কই যাইতেছো? বাজারের দিকে যাইতেছো? দোকানের দিকে যাইতেছি। কেন, তোর কি কিছু লাগবো? সেই কবে একটা চেইন বানাইতে দিছো, এখন পর্যন্ত আনার কোনো নাম নাই। কেন, সমস্যা কি? ওখানে টাকা দেওয়া লাগবে এই জন্য? আজকে গিয়া টাকা দিয়ে চেইনটা নিয়ে তারপর বাড়িতে আইবা, মনে থাকে জানো? আচ্ছা ঠিক আছে বাবা, দোকান থেকে আসার সময় ওই চেইনটা আমি অবশ্যই নিয়ে আসুন। কি এবার খুশি তো? আর শোনো, তোমার যদি এর মধ্যে আর কিছু দরকার পড়ে তাহলে আমরা ফোন করে জানাইবা, সেটাও নিয়ে আসুন। ঠিক আছে। অবাজান, দোকানে যেতে আসিস না? আব্বা, আসার সময় আমার একটা লুঙ্গি আনিস তো অবাজান। আব্বা গত মাসেই তো আপনার 2টা লুঙ্গি কিনা দিল, এখন আবার লুঙ্গি লাগবে কিসে? বৌমা, ওই একটা লুঙ্গি খাটের সাথে যে পেরেক বাড়িয়েছিল ওটার মধ্যে টান লেগে ছিঁড়ে গেছে। আহা, সাবধানে চলাফেরা করবেন না আব্বা, নতুন লুঙ্গিটা ছিঁড়া ফেলছেন। দেখা শুনে চললে তো এমন হইতো না। আচ্ছা, আমারও তো কইতে পারতেন, তাহলে তো আমি লুঙ্গিটা সেলাই করে দিতে পারতাম। না মানে ইচ্ছে করে তো। কি বিষয়টা কি? কি হয়েছে কি? হ্যাঁ, একটা জিনিস না হয় তোর বাপে চাইছেই, এত কথা তোর বউ শুনাইতেছে কেন তোর বাপের? হ্যাঁ মা, বিষয়টা তুমি এরকম করে দেখতেছো কেন? ও তো খারাপ কিছু কয় নাই। আব্বার লুঙ্গিটা ছিঁড়া গেছে, ওরে দিলে ও সেলাই করে দিব, ভালো কথাই তো কইছে। আর আব্বারে তো আমি কিছু কই নাই। আব্বা লুঙ্গি আনতে কইছে, আমি বাজার থেকে ফেরার সময় লুঙ্গি নিয়ে আসুন, তাইলে তো হয়ে গেল। তোর আব্বা একটা লুঙ্গি চাইছে, সেটা অনেক বড় অপরাধ হয়ে গেছে গা। তার লেগে তোর বউর কাছে কত কথা শুনতে হইলো। আর তুই যে তোর বউর এত টাকা দিয়ে চেন বানাই দিতাস, কই আমরা তো কোনো কিছু কই নাই, আমরা কি জিজ্ঞাসি? এটা কি কইতেছেন মা? আর আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আমি কি আব্বার সাথে খারাপ কিছু কইছি? আমি তো আব্বারে আরো কইলাম যে আব্বার লুঙ্গিটা ছিঁড়া গেছে, ওটা আমারে দিলে তুমি সেলাই করে দিতে পারতাম। আর আপনি যে কইলেন না আপনার পোলা আমার জন্য চেইন আনবো, তাহলে আমার কোনো কিছু লাগলে সেটা আমি কার কাছে আবদার করবো মা? সে তো আমার স্বামী, আমার যা কিছু লাগবে সেই তো আমার এগুলো আয়না দিবে। ও, আমারও মনে হয় অন্য কেউ আছে। আমাকে পোলা ছাড়া কে আছে? আমরা তো পোলার জন্ম দিচ্ছি, মানুষ করছি। আর তুমি, তোমার তো মনে হইতেছে তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আইছো তারে। তুমি যেটা আনতে কইবা সেটাতে কোনো অপরাধ নাই, আর আমরা কোনো কিছু কইলে সেটা অপরাধ হয়ে গেল কেন? এইভাবে কইতেছেন কেন মা? তার সব ইনকামের টাকা পয়সা তো সে আপনাকে পিছনেই ঢালে, আমি সেসব নিয়ে কখনো কোনো কিছু কই? এই সংসারটা কে চালায়? আমার স্বামী তো চালায়। আর আমার কোনো কিছু চাইলে সেটা দোষ হয়ে যাবো? বেশি কিছু কই নাই, যা কইছি একদম ঠিক কথাই কইছি। তুমি তো তোমার বাপের বাড়ি থেকে পোলারে নিয়ে আসো নাই, আমরা জন্ম দিচ্ছি, মানুষ করছি। আমাকে কোনো কিছু দরকার পড়লে, কোনো কিছু লাগলে আমরা কার কাছে যাবো? রাস্তার লোকের কাছে যাবো? আমরা তো আমার পোলার কাছে কমো নাকি? মা, আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি আপনি কেন এই ধরনের কথা এখানে কইতেছেন। আপনি তো নিজের কানে শুনছেন যে আপনার পোলার কাছে আমি কোনো কিছু আবদার করছি, আর এটা ভালো লাগতেছে না আপনার। আপনি তো সহ্য করতে পারতেছেন না, ইচ্ছা তো হইতেছে, বুঝতেছেন আমি এগুলা। আপনি কি চাইতেছেন? আমি রাগ করে যাতে আপনার পোলারে কইছে আমার কোনো কিছু লাগবো না। ঠিক আছে, আপনার খুশি লাগে আমি কইতাছি আমার কোনো কিছু লাগবো না। আমার জন্য কোনো কিছু তোমার কষ্ট করে আনা লাগবো না। আপনি খুশি তো এবার? দেখো, তোমার মার কি লাগে, তোমার বাপের কি লাগে, তোমার ভাইয়ের কি লাগে, সব লিস্ট করে লয়ে যাও, তারপর দোকান বেইসা তারপর লিস্ট পূরণ করে নিয়ে আসো সব। আমার কিচ্ছু লাগবো না, আমি কিচ্ছু চাই না তোমার কাছে। মিনা, এই মিনা, কি শুরু করলা? আরে তুমি কি মা, এসব তুমি কি শুরু করলা কত? আর মা, এটা ভুলটা কি কইছে? আমি তো ওর স্বামী না, ওর উপর আমার একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। ওর যদি কিছু দরকার হয় তাহলে সেটা তো আমারই কইবো। তোর বাপ এখানে খাড়া রয়েছে, আমি এখানে খাড়া রয়েছি, আমাকে মুখের উপরে কথা কইয়া বেয়াদবের মতন আমাকে অপমান করে কেমনে চলে গেল? হ্যাঁ, আর তুই কিছুই করলি না? মা, তোমরা শুধু শুধু অযথা এইসব ঝামেলা কেন করতেছো কত? তোমাকে যার যা চাহিদা, আমি তো সবার চাহিদাই পূরণ করতেছি, তাই না? এই ঝামেলাটা কিন্তু না করলেও পারতাম। হ্যাঁ, এখন আমাকেই তো দোষ, আমরাই তো খারাপ কিছু কই, তোর বউ তো খারাপ কিছু কয় না। দেখ বাজান, সব সময় বউর গোলামি করাটা ঠিক না। বউয়ের আসলে তোরা ঝুঁকে থাকলে একদিন কিন্তু বিপদ আসবো। আচ্ছা তুই চুপ করো। আর কি চুপ করবো? তুমি তো নিজে কোনো কথা কইতে পারো না, তোমার প্রশ্রয় পায়ে পায়ে তো সব মাথায় উঠছে। দেখ, তোর বউ যে বেয়াদবি করে আমাকে সামনে এরকম রাগ করে চলে গেল গা, এইটার বিহিত যদি আজকে না করো তাহলে কিন্তু খুব খারাপ হইব। এইটার বিহিত করে তোর যেখানে মন চাই তুই সেখানে যা। এসব আমার আর সহ্য হয় না। তুমি একটা কি পোলাপান মানুষ কইছে নালে। আরে মুশকিল, পোলাপান মানুষ কইছে মানে পোলাপান মানুষ এখন থেকে যা শিখামো তাই শিখবো, ওর বুঝাইতে হবে না। এটা ঠিক আছে, তো এত কথা না কইলো কথা চল। কোনো কথাই আমি কই নাই, আমি যেটা কইছি ঠিক কথাই কইছি। বলে আমরা জন্ম দেই নাই, ওকে বাপের বাড়ি থেকে নিয়ে আইছিল। আচ্ছা হয়েছে, সমস্যা ভিতরে চল। কি ব্যাপার মিনা, তুমি এমনি করে রাগ করে চলে আসলে কেন? তুমি জানো না কেন রাগ করে চলে আসছি? যখনই আমি তোমার কাছে কোনো কিছু আবদার করি সেটা তোমার বাপ মা দেখে, অমনি তারা তাগো প্রয়োজন নিয়ে তোমার কাছে চলে আসে। এতদিন তো তারা তোমার কাছে কোনো কিছু চাইলো না, যখন দেখলো আমি তোমার কাছে একটা স্বর্ণের চেন চাইছি
অমনি তারা এক গাধা আবদার নিয়ে তোমার সামনে হাজির হইল। কি মনে করছে তারা আমি কি এগুলো বুঝি না? সামান্য একটা বিষয় নিয়ে তুমি রাগ করতেছো কেন? আব্বার একটা লুঙ্গি দরকার, সে আমার কাছে একটা লুঙ্গি চাইছে, আর তুমি আমার কাছে যা যা কিছু চাইতেছো আমি তো তোমার সবকিছু পূরণ করতেছি। তোমার যা দরকার তুমি সেটা সময় মতো পাইলেই তো হইলো। না, আমার জন্য তোমার কষ্ট করে কোনো কিছু আনা লাগবে না। তোমার বাপ মার কি কি লাগবে তা লিস্ট করে লয়ে যাও, তাগো জন্য নিয়ে আসো। তুমি তো তোমার মার আসল ধরা ছেলে, তোমার কাছে আমার দুঃখের কথা কয়ে কোনো লাভ আছে? মার কথায় ওঠো আর বসো। বিয়া করে যে এই ঘরে একটা বউ নিয়ে আসছো সেটাও তো তোমার মাথায় থাকে না। তুমি এমন করে কথা কইতাছো কেন? আচ্ছা তুমি একটু চিন্তা করে কও তো, আমি আজ পর্যন্ত তোমার কোনো আবদার ফালাইছি? কি তুমি আমার কাছে একটা স্বর্ণের চেইন চাইছো? তো আমি তোমার খালি স্বর্ণের চেইন না, স্বর্ণের চেইনের লগে এক জোড়া কানের দুলো কিনা দেব। এবার খুশি তো? আমার জন্য কিছুই লাগবে না। আর তুমি আমার জন্য স্বর্ণের সেন কানের দুল চাইলেও আনতে পারবে না, কারণ সবকিছুর মাঝে তোমার মা বাধা হয়ে দাঁড়ায়। তোমার মা যদি দেখে যে তুমি আমার জন্য স্বর্ণের সেন কানের দুল আনছো, তখন সে নতুন আবদার নিয়ে হাজির হবে। আচ্ছা তুমি আমার একটা কথা বলতো, তোমার মা কি চায়? আমি কি আমার স্বামীর কাছে কোনো কিছু আবদার করতে পারবো না জীবনে? কে কইছে তুমি আমার কাছে আবদার করতে পারবা না? অবশ্যই আবদার করতে পারবা। আর আমি তোমার যেহেতু কইছি তোমার স্বর্ণের কানের দুল আর চেন এনে দেবো, তার মানে অবশ্যই এনে দেবো। আজকে দোকান থেকে আসার সময় আমি নিয়ে আসবো। কি এখন মন খারাপ করে থাকবা? এবার একটু হাসো। আরে তুমি যদি এরকম মন খারাপ করে থাকো তাহলে তোমার ভালো লাগে না, আমার দোকানে কাজে মন বসবো না। আচ্ছা ঠিক আছে, যাও বাজারে যাও, দেরি হয়ে যেতেছে এমনিও। আর হ্যাঁ, সেন কানের দুল কিনতে গেলে আমার কিন্তু ছবি পাঠাবা, আমি পছন্দ করে দেবো তারপর কিনবা। ঠিক আছে বাবা, অবশ্যই তোমার ছবি পাঠাবো, তোমার পছন্দের কিন্তু। ঠিক, খুশি? খুশি। গেলাম তাইলে।